বিসমিল্লাহির রহমানির রহিম। লারাভেল ই কমার্স টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। তো গত পর্বে আমরা কী নিয়ে আলোচনা করছিলাম? গত পর্বে আমরা ক্যাটেগরি তৈরি করছিলাম, ঠিক আছে? সো এই পর্বে আমরা যেটা করব, ব্র্যান্ড নিয়ে কাজ করব। সো ক্যাটেগরিতে আমরা যদি ক্লিক করি, আচ্ছা ক্যাটেগরি এটা আরেকটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে, তাই না? নিশ্চয়ই টার্গেট ইউজ করা আছে, কোথায় দেখি তো, অ্যাডমিন মাস্টারের ভিতরে টার্গেট, হ্যাঁ টার্গেট ইউজ করা আছে, যার কারণে নতুন একটা লিঙ্ক ওপেন হচ্ছে। এটা আমার দরকার নাই, সম্ভবত আমি ভিজিট সাইটে এটা দিয়েছিলাম, যার কারণে ওটাই কপি করে হয়তো বা নিচে কাজ করছি এই জন্যে, ঠিক আছে? সো সমস্যা নেই। তো এই পর্বে আমরা কি করব, ব্র্যান্ড নিয়ে কাজ করব। আর তার আগে আরেকটা বিষয় আমি বলি, দেখেন আমি কিন্তু অ্যাডমিন টেমপ্লেটে আছি, আমি ক্যাটেগরিতে ক্লিক করলাম, ক্যাটেগরিতে ক্লিক করলাম, সেখানে দিতে হবে, ক্যাটেগরিতে ক্লিক করলাম। দেখেন আমি ক্যাটেগরির ভিতরে আছি, বাট আমার ক্যাটেগরি লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ না, আমার ক্যাটেগরিটা কিন্তু এখানে শো করছে না। এখানে কিন্তু অ্যাক্টিভ থাকার কথা। দেখেন বাই ডিফল্টভাবে আমি যখন ড্যাশবোর্ডে আসতেছি, ড্যাশবোর্ডে কিন্তু এখানে অ্যাক্টিভ ছিল, দেখেন এখানে অ্যাক্টিভ ছিল। আচ্ছা আমি অ্যাক্টিভ লিঙ্ক অ্যাড করে দিই, ড্যাশবোর্ডে মেনু, এখানে অ্যাক্টিভ ক্লাস হবে, অ্যাক্টিভ। সো আমি অ্যাক্টিভ ক্লাসটা দিয়ে দিই, এই রিজল্ট দিই। আচ্ছা কাজ করছে না কেন, বানান ভুল, অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ ক্লাসটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? সো দেখেন ড্যাশবোর্ড আমার কিন্তু অ্যাক্টিভ আছে, আমি এখন ড্যাশবোর্ডে আছি, বাট আমি ক্যাটেগরিতে আসলে আমার ক্যাটেগরি কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না। সো এটা আমরা ঠিক করি এখন। ফার্স্ট অফ অল এটা ঠিক করবো। তো এটা খুব সোজা ইজি একটা জিনিস, আরও অন্য উপায়েও করা যায়, লিঙ্ক রিকোয়েস্ট দিয়েও করা যায়, বাট আমি এই উপায়ে করতেছি, এটা একদম ইজি ওয়ে। এখানে লিখবো কি, ইল্ড, ইল্ড লিখবো। মনে আছে আপনাদের, আমরা যখন হচ্ছে কি করছিলাম, অ্যাডমিন মাস্টার ফাইল বা বলেন, তারপরে হচ্ছে আমরা ফন্টেন্টের মাস্টার ফাইলে কি করতাম, আমরা এরকম ইল্ড মেথড বলে দিতাম, ঠিক আছে? এই যে ইল্ড দিয়ে কি বলতাম, অ্যাডমিন কন্টেন্ট, ঠিক আছে? সো ঠিক এই ইল্ড মেথডটা আমরা এখানে ইউজ করব। কি লিখবো, যেহেতু এটা কোনটা, এটা ড্যাশবোর্ড, আমরা লিখবো হচ্ছে এখানে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড লিখলাম ইল্ডে। সো এখন আমরা কি করব, এই যে এখানে ড্যাশবোর্ড লিখলাম, তো লেখার পরে দেখেন তো আমরা যখন ড্যাশবোর্ডে আসতেছি, অটোমেটিকলি আমাদেরকে কোথায় রিডাইরেক্ট করতেছে, আমরা যখন ড্যাশবোর্ডে থাকি, তো আমাদেরকে কিন্তু এই ড্যাশবোর্ডে এখানে কিন্তু রিডাইরেক্ট করতেছে, অ্যাডমিন/হোমে কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করতেছে। তো চলেন আমরা হচ্ছে অ্যাডমিনের হোমে যাই। কোথায় অ্যাডমিনের home.blade.php-তে। এখানে দেখেন আমরা কিন্তু সেকশনে লেআউট ছিল, সেকশনে কি ছিল, আরেকটা সেকশন কি ছিল, সরি সেকশনে কন্টেন্ট ছিল। সো আমরা কি করব, আরেকটা সেকশন নেব। আচ্ছা এটা অ্যাড্রেস সেকশন হবে, আরেকটা সেকশন নিলাম। সো এখন আমরা কি করব, দেখেন তো আমরা যে ওখানে এই যে অ্যাডমিন মাস্টারের ভিতরে দেখেন আমরা ইল্ড দিয়ে এখানে কি বলছিলাম, ড্যাশবোর্ড নামটা লিখে দিয়েছিলাম। জাস্ট আমরা এখন এই home.blade.php-তে এসে সেকশনের ভিতরে এখানে ড্যাশবোর্ড লিখে দেব। আর যেহেতু আমার হচ্ছে ওখানে কোন ক্লাসটা আমরা অ্যাড করে দিয়েছিলাম, অ্যাক্টিভ ক্লাসটা, সো আমরা এখন এই অ্যাক্টিভ ক্লাসটা এখানে বলে দিলাম। তার মানে কি দাঁড়ালো, ইল্ড ড্যাশবোর্ড, যদি এই ড্যাশবোর্ডটা পায়, তাহলে কি হবে, এই ড্যাশবোর্ডটার ভিতরে তুমি এই অ্যাক্টিভ ক্লাসটা কাজ করো, ঠিক আছে? সো দেখা যাক তো, আমি এখানে আসি, আমি তো ড্যাশবোর্ডে আছি, আমি রিলোড দিই, আসে কিনা ড্যাশবোর্ড। আচ্ছা অ্যাক্টিভ দেখাচ্ছে না ড্যাশবোর্ড অ্যাক্টিভ সেকশন। আচ্ছা এটা কোন ড্যাশবোর্ড, ও আচ্ছা সরি এটা কোন ড্যাশবোর্ড, এটা তো এই ড্যাশবোর্ড না, এটা হচ্ছে আমরা হচ্ছে ইউজারের ড্যাশবোর্ডে আসছি, সরি এই হোমে হবে, হ্যাঁ।
আমি এই হোমে এটা পেস্ট করে দিচ্ছি, এই হোমে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমি এখন যদি রিলোড দেই, দেখেন তো কাজ করে কি না। দেখেন এখন কিন্তু কাজ করতেছে। দেখেন এখান থেকে কিন্তু আমি হোমে আছি এখানে, যার কারণে আমার হোমটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি কিন্তু এখানে হোমে নেই, আমি ক্যাটেগরিতে আছি। দেখেন এটা আমি কেটে দিই, এখানে হোমে আছি অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি যদি ক্যাটেগরিতে যাই, দেখেন আমি কিন্তু হোমে নাই। সো আমাকে কিন্তু কোথাও অ্যাক্টিভ দেখাচ্ছে না, আমি ক্যাটেগরিতে আছি। এখন আমার কি দরকার, ক্যাটেগরিকে অ্যাক্টিভ দেখানো দরকার, ঠিক আছে। সো একদম ইজি, যেভাবে করলাম সেম টু সেমভাবেই করবো। আবার আমি এটা কপি করে নিচ্ছি, এই নিয়ে কি করব, এই ক্লাসের ভিতরে আমরা অ্যাড করে দেব, সরি এটা না, এটা তো ভিজিট সাইট। এই ক্লাসের ভিতরে আমরা অ্যাড করে দেব এটা এলিট মেথডটা। এখানে আমরা নাম দিব কি, এটা দিব আমরা হচ্ছে ক্যাটেগরি, ঠিক আছে। সো ক্যাটেগরি কোথায় যাব আমরা, ক্যাটেগরির আমরা হচ্ছে ইন্ডেক্স ফাইলে যাব। ইন্ডেক্সে যাওয়ার পর আমরা এখানে কি করব, আবার সেম টু সেম হচ্ছে আমরা সেকশন নিব। সেকশনের নাম কি দেবো, ওখানে যে নামটা দিয়েছিলাম আমরা ক্যাটেগরি। সো ক্যাটেগরি কি করব, যখন ক্যাটেগরি পাবে কী হবে, তুমি অ্যাক্টিভ ক্লাসটা কাজ করো। সো অ্যাক্টিভ ক্লাসটা দিয়ে দিলাম। তো এখন দেখেন আমরা কিন্তু ক্যাটেগরির ভিতরেই আছি। সো এখন কি আমার অ্যাক্টিভ হওয়া দরকার ক্যাটেগরিটা, দেখেন আমার কিন্তু ক্যাটেগরি অ্যাক্টিভ। তারপর ড্যাশবোর্ডে যাচ্ছি, আমার ড্যাশবোর্ড অ্যাক্টিভ, ক্যাটেগরিতে আসছি, ক্যাটেগরি অ্যাক্টিভ। সো আমরা খুব কিন্তু ইজিলি এই কাজটা করে ফেলতে পারলাম, ঠিক আছে। সো এখন আমি সবগুলো কেটে দিচ্ছি, এগুলোর দরকার আমার আপাতত নেই। আমরা এখন কাজ করব কি, ব্র্যান্ড নিয়ে। হোম কেটে দিলাম, হোমেরও দরকার নেই, এটা থাক, অ্যাডমিন মাস্টার থাক, ওয়েব.পিএসপি থাক। সো এখন আমরা কি করব, গিট ব্যাশ ওপেন করব, করে কমান্ড চালাতে হবে আমাদের। ফুল প্রজেক্টের নাম ছিল ইকম, এখানে আসলাম, গিট ব্যাশ শেয়ার। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের প্রথমত কি লাগবে, একটা মডেল লাগবে, একটা মাইগ্রেশন লাগবে, আর একটা হচ্ছে কন্ট্রোলার লাগবে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কন্ট্রোলারটাই তৈরি করে নিই। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কি কন্ট্রোলার হবে, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে, যেহেতু আমরা অ্যাডমিনের ভিতর কাজ করছি অবশ্যই অ্যাডমিনের ভিতরে হবে। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, অ্যাডমিনের ভিতরে আমরা দেব হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ড কন্ট্রোলার। সো ব্র্যান্ড কন্ট্রোলার ক্রিয়েট হোক, তার মধ্যে আমি হচ্ছে কি করি, একটু পিএসপি মাই অ্যাডমিনে যায়, আমার হচ্ছে ডাটাবেজে। সো দেখেন কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, আমার কন্ট্রোলারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো এখন আমার কি লাগবে, মডেল আর হচ্ছে মাইগ্রেশন। পিএসপি আর্টিসান মেক মডেল। আচ্ছা আমি দেখি তো মডেলগুলা কোথায় রাখছি, মডেলগুলা কোথায় রাখছি, মডেল অ্যাডমিন ক্যাটেগরি। যেহেতু বাইরে আমি করছি মডেলগুলা, তাহলে আলাদা ফোল্ডারে মডেল রাখার দরকার নেই, বাইরেই থাক, সমস্যা নেই। মডেল কি মডেল দেবো, ব্র্যান্ড। তার মানে কি, এই একটা কমান্ডের মাধ্যমে আমার হচ্ছে মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট হয়ে গেল। তা এখন আমি কি করব, এখন আমার হচ্ছে মাইগ্রেশন ফাইল, আমি যাব ডাটাবেস, ডাটাবেস থেকে মাইগ্রেশন, এখানে আসলাম, এখানে যা যা ছিল আমি সব নিচ্ছি, কারণ টিউটোরিয়াল বড় হবে। আমি কিন্তু কপি পেস্ট করার একটু চেষ্টা বেশি করব, কারণ কি টিউটোরিয়াল কিন্তু বড় হয়ে যাবে একটু, তাতেই কিন্তু একটু বোঝাতে ধরলেই অনেক সময় চলে যায়। ব্র্যান্ড নেম আর হচ্ছে ব্র্যান্ডের স্ট্যাটাস। তাহলে আপনারা কি করতে পারেন, এখানে কিন্তু ব্র্যান্ডের হচ্ছে ইমেজটাও ইউজ করা যেতে পারে, ইমেজ দেওয়া যেতে পারে। যেহেতু আমাদের সাইটে ইমেজ তারা ইউজ করে নাই ব্র্যান্ডের, অধিকাংশ সাইটে কি থাকে, ম্যাক্সিমাম সাইটে আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম সাইটে থাকবে হচ্ছে যে নিচে হচ্ছে তাদের যতগুলো ব্র্যান্ড আছে নিচে হচ্ছে ব্র্যান্ড শো করানো থাকে, অথবা সাইটে আলাদাভাবে ব্র্যান্ড শো করানো থাকে, ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্ট খোঁজা যায়। সো এটা যেহেতু ব্র্যান্ডের ছবি নাই, সো সেই তো আমি হচ্ছে ব্র্যান্ড ইমেজ নিয়েও কাজ করছি না। আপনারা চাইলে করতে পারেন ভালো, আরও ট্যাম্পলেট নিয়ে, কি থিম ফরেস্ট থেকে ট্যাম্পলেট কিনে বা অথবা নিজেরা প্রফেশনালভাবে ট্যাম্পলেট তৈরি করে করতে পারেন, সমস্যা নেই।
সো কী করবো, ব্র্যান্ড নেম নিলাম। তো এখন আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে মডেল ফাইলের ভিতরে বলে দিতে হবে ব্র্যান্ড ডট পিএসপি ক্যাটেগরি, আমি এটাই নিলাম প্রোটেক্টেড। ব্র্যান্ডে আসলাম, আসার পর এটা পেস্ট করে দিলাম, এখানে নাম হবে ব্র্যান্ড আন্ডারস্কোর নেম, ঠিক আছে। সো লিখলাম। এখন আমাকে কী করতে হবে, মাইগ্রেট করতে হবে, পিএসপি আর্টিসান মাইগ্রেট, ঠিক আছে। আমার হচ্ছে মাইগ্রেট করলাম, মাইগ্রেশন কমপ্লিট হয়ে গেল। সো এখন যেটা করব, এগুলো আমি সব কেটে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমাদের একটা রাউট তৈরি করতে হবে। আমি ক্যাটেগরি ছিল, ক্যাটেগরির নিচে আবার করছি ব্র্যান্ড নামে করতেছি, ব্র্যান্ড অ্যাডমিন ডট ব্র্যান্ড। আর এটা কি হবে, এখানে হচ্ছে ব্র্যান্ড হবে, ব্র্যান্ডের নামকে ধরে সে লিঙ্ক অ্যাক্টিভ করবে। তো ক্যাটেগরি আমি এখানে দিই ব্র্যান্ড অ্যাডমিন ডট ব্র্যান্ড। এখন আমরা ওয়েব ডট পিএসপিতে আসবো, ওয়েব ডট পিএসপিতে আসার পর এখানে আমি কমেন্ট আউট করে দিই। কী ব্যাপার, কিবোর্ড সমস্যা করছে কেন, এই কিবোর্ডটা কিছুদিন যাবত প্রচুর সমস্যা করছে। সো অ্যাডমিন ক্যাটেগরিটাকে আমি কপি করতেছি, কপি করে অ্যাডমিন ক্যাটেগরিজ না, এখানে হবে অ্যাডমিন ব্র্যান্ডস, ব্র্যান্ড দিয়ে দিই, অথবা ব্র্যান্ডসও দিতে পারি, ব্র্যান্ড দিয়ে দিই। অ্যাডমিন ব্র্যান্ড কোথায় যাবে, অ্যাডমিনের ভিতরে ব্র্যান্ড কন্ট্রোলারে যাবে, ব্র্যান্ড কন্ট্রোলারে ইন্ডেক্সে যাও তুমি। সো অ্যাডমিন ডট ব্র্যান্ড, এখানে নেম কি ছিল, যেহেতু আমরা রাউট ইউজ করছি, দেখেন যেহেতু আমরা এখানে রাউট ইউজ করছি, সো এখানে আমি নেম বলে দিলাম অ্যাডমিন ডট ব্র্যান্ড। তো এখন আমি কি করব, যেহেতু আমার ইন্ডেক্স মেথডে যাবে, আমি হচ্ছে ব্র্যান্ড কন্ট্রোলারে গেলাম, আসার পর ক্যাটেগরি থেকে আমি এই জিনিসটা নিয়ে নিচ্ছি, আমাদের হচ্ছে মিডল ওয়্যারটা নিয়ে নিচ্ছি, যাতে কেউ লগ ইন ছাড়া এখানে অ্যাক্সেস করতে না পারে, ঠিক আছে। সো এটা আমার হচ্ছে ইন্ডেক্স পেজ শো করাবে, পাবলিক ফাংশন ইন্ডেক্স, ইন্ডেক্স কী করো তুমি, এখান থেকে ডাটাটাকে আমি একদম একসাথে তুলে আমি পাঠাচ্ছি ডাটাটাকে, ঠিক আছে। অ্যাপের ভিতরে কোথায়, অ্যাপের ভিতরে কি থাকবে, অ্যাপের ভিতরে ব্র্যান্ড ইউজ করে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি দিব হচ্ছে ব্রান্ডস ইকুয়াল, কি দিবা তুমি, ব্র্যান্ড টেবিলে যাও, ব্র্যান্ডে যাও, যাওয়ার পরে কী করো, ল্যাটেস্টগুলাকে নাও, নিয়ে কি করো তুমি হচ্ছে ল্যাটেস্টগুলাকে গেট করো, ধরে তাকে নিয়ে আসো। তো আচ্ছা বস, আমি নিয়ে আসলাম, কি করব, রিটার্ন ভিউ, তুমি রিটার্ন ভিউ করো। আচ্ছা রিটার্ন ভিউ করলাম, কোথায় করব, অ্যাডমিন ডট ব্র্যান্ড। আচ্ছা অ্যাডমিন ডট ব্র্যান্ড ফোল্ডারে গেলাম, তার ভিতরে কোথায়, ব্র্যান্ড ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, তুমি সেখানে যাও। আচ্ছা গেলাম, তো আমি যে গেলাম আমার সাথে কেউ যাবে না, হ্যাঁ যাবে, কম্প্যাক্ট করে তোমার সাথে একজন ডাটা যাবে, কম্প্যাক্ট করলাম, তোমার সাথে কে যাবে, ব্র্যান্ড যাবে, আমি ব্র্যান্ডকে পাঠিয়ে দিলাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কি ব্র্যান্ডকে পাঠাইলাম। সো আমি কিন্তু একটু মজা করে বলছি, সো আপনারা কিছু মনে করবেন না, আসলে মজায় মজায় শিখতে হয়, এটাই সবচেয়ে বেটার। ক্যাটেগরি সেই তো আমার এখানে কি নাই, অ্যাডমিনের ভিতরে আমার হচ্ছে ব্র্যান্ড হবে। আমি এখানে কি বলে দিচ্ছি দেখেন তো, আমি কিন্তু খুব দ্রুত কোড করার চেষ্টা করবো, আরও দ্রুত করা যায়, কিন্তু বোঝাইতে গেলে অবশ্যই একটু দেরি হবে। সো আমি যথেষ্ট চেষ্টা করবো বোঝানোর। দেখেন আমি বলছি অ্যাডমিনের ভিতরে ব্র্যান্ড ফোল্ডারের ভিতরে, তার ভিতরে ইন্ডেক্স ফাইলের ভিতরে আমি পাঠাই দিলাম। সো আমি ব্র্যান্ড নিলাম, ব্র্যান্ডের ভিতরে কি ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি এর ভিতরে পাঠাই দিলাম। সো এটা ডিজাইন করার জন্য আমি কি করব, ক্যাটেগরির যে ডিজাইন আছে, অর্থাৎ ক্যাটেগরির যে এই ডিজাইনটা আছে, আমি এই সেম ডিজাইনটা কপি করে নিলাম, এখান থেকে কপি করলাম, করে ব্র্যান্ডের ইন্ডেক্সে আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো এখানে আমি কি করব, এখানে আমার হচ্ছে অবশ্যই ব্র্যান্ড লিখে দিতে হবে, ব্র্যান্ড অ্যাক্টিভ, তারপরে স্টারলাইট না, এটা আমরা দিতে পারি ওগানি ব্র্যান্ড,
অথবা না, এখানে আমরা দিয়ে দিতে পারি অ্যাডমিন ব্র্যান্ড বেসিক রেসপন্সিভ ডাটা টেবিল, এটার দরকার নাই। এখানে আমি দিব হচ্ছে ব্র্যান্ড লিস্ট গুলো এখানে থাকবে, শো করবে। তারপরে যেটা থাকবে এখানে দিয়ে হচ্ছে ব্র্যান্ড নেম, তারপরে স্ট্যাটাস। সো ওখান থেকে আমরা কি কি কম্পেয়ার করে কি পাঠাইছি, ব্রাঞ্চ পাঠাইছি, তাই না? দেখেন এখানে যে আমি ব্রাঞ্চ লিখলাম, ব্রাঞ্চ কন্ট্রোলারে আসার পরে এই দেখেন আমি কিন্তু এখানে ব্রাঞ্চকে কম্প্যাক্ট করে কিন্তু পাঠিয়ে দিয়েছি এখানে। সো আমি সেটাই বলে দিলাম ব্রাঞ্চ এস ক্যাটেগরি, আচ্ছা ব্রাঞ্চ এস রো দিয়ে দিই, কারণ তাহলে আমাদের সুবিধা হবে কাজ করতে, বারবার চেঞ্জ করা লাগবে না। রো রো তারপর হচ্ছে এটাও রো যা যা ক্যাটাগরি ছিল সব রো হয়ে যাবে, তাহলে এক কাজ বারবার করা লাগবে না আমাদের। রো রো ঠিক আছে। সো আমরা এখন কি দেবো এখানে, এখানে হচ্ছে আমাদের কি ছিল, ব্র্যান্ড আন্ডারস্কোর নেম, ব্র্যান্ড নেম দিয়েছিলাম। আর কি, যদি স্ট্যাটাস 1 হয় তাহলে অ্যাক্টিভ, আর স্ট্যাটাস যদি 1 না হয় অন্যথায় তাহলে ইনঅ্যাক্টিভ। আচ্ছা ঠিক আছে, সব ঠিকঠাক আছে। এখানে এডিট, আচ্ছা এভাবে এডিট না দিয়ে আমরা এক কাজ করতে পারি, আইকন ইউজ করতে পারি, মানে সেটা মনে হয় সব থেকে বেটার হয়, তাই না? সো আই ট্যাগের ভিতরে আমরা গেলাম, আই ট্যাগের ভিতরে ক্লাস ইউজ করি, এফে এফে কী দিতে পারি, পেন্সিল দিয়ে দিলাম। আর ডিলেটটাও এখান থেকে বাদ দিয়ে দিই, ডিলেটটাতে আমরা দিতে পারি, এখানেও আই ট্যাগ দিই, এখানে ক্লাস এফে ত্রাস, এফে ত্রাস, ঠিক আছে। সো এখন স্ট্যাটাস 1, যদি রো স্ট্যাটাস 1 হয় তাহলে আমাকে কি বলবে, ইনঅ্যাক্টিভ করতে বলবে। তাহলে যেহেতু ইনঅ্যাক্টিভ করতে বলবে, আমি এখানে ইনঅ্যাক্টিভ না দিয়ে আমি এখানেও আই ট্যাগ দিই, দিয়ে এখানে আমি ক্লাসগুলো ধরাই দিই, ক্লাস এফে তাহলে আমি অ্যারো দিতে পারি। অ্যারো কি, যেহেতু ইনঅ্যাক্টিভ করবে তাহলে অ্যারো ডাউন দিয়ে দিই, আর যেহেতু এটা অ্যাক্টিভ করবে তাহলে অ্যারো আপ দিয়ে দিই, তাই না? সো ক্লাস এফে অ্যারো আপ, ঠিক আছে। সো এটা করলাম, করার পরে এখন আমাদের কি করতে হবে, অ্যাড ক্যাটাগরি, নিচে আসছি, অ্যাড ক্যাটাগরি না, এখানে হবে হচ্ছে অ্যাড ব্র্যান্ড। তাহলে এখানে হচ্ছে ব্র্যান্ড নেম এখানে দিয়ে দিই, ব্র্যান্ড নেম, এটা কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করে দিই, এখানে পেস্ট করে দিলাম, তারপর এখানে আমি দিয়ে দিই অ্যাড ব্র্যান্ড, ঠিক আছে। সো এটা হলো, হওয়ার পরে এখন আমরা কি করব, স্টোর ক্যাটাগরি না, এখানে আমাদের হচ্ছে স্টোর ব্র্যান্ড দিলাম, ওয়েব ডট পিএসপিতে আসি, এই রাউটটা কপি করি এখানে পেস্ট করে দেয়, অ্যাডমিন ব্র্যান্ড স্টোর, তাহলে কোন কন্ট্রোলারে যাবে, ব্র্যান্ড কন্ট্রোলারে তুমি যাও, ব্র্যান্ড কন্ট্রোলারে কোন মেথডে যাও, তুমি হচ্ছে স্টোর মেথডে যাও, স্টোর ব্র্যান্ড। আচ্ছা আমি এখান থেকে যাই, এইটাতে যাই, স্টোর ক্যাটাগরি, যে স্টোর করছে আমি এই জিনিসটাই নিয়ে নিই, ফুলটা আমি কপি করতেছি যাতে একটু টাইম কম লাগে। আশা করি আপনারা সব বুঝতেছেন, এগুলো বোঝার কথা আপনারা। আমার যদি না বোঝেন তাহলে আপনারা কি করবেন, আমার যে লারাভেলের হচ্ছে বেসিক টু অ্যাডভান্স যে টিউটোরিয়ালটা আছে, সিরিজটা আছে, সো আপনারা কি করবেন,
ওই টিউটোরিয়াল সিরিজটা দেখবেন, তাহলে এগুলো সম্পর্কে আপনারা একদম ক্লিয়ার ধারণা পাবেন। সো তাহলে এখানে আপনাদের কাজ করতে সুবিধা হবে, আপনারা সব কিছুই বুঝে যাবেন। তাছাড়া হয়তো বা আপনারা বলতে পারেন এটা কিভাবে হলো বললো না কেন, ওটা কিভাবে হলো বললো না। আসলে এত বিস্তারিত বলাও যাবে না, কারণ তাতেই টিউটোরিয়াল অলরেডি 40 মিনিট হয়ে যায়। ঠিক আছে। সো আমি কি করব, ফার্স্টে ভ্যালিডেশন করব ব্র্যান্ড নেম। এটাও আমরা ক্যাটাগরি থেকে নিয়ে নিলাম, ক্যাটাগরি কন্ট্রোলারের ভিতর থেকে। ব্র্যান্ড নেম ইউনিক কি হবে, ব্রান্ডস ইউনিক কি হবে, ব্রান্ডসের ভিতরে ব্র্যান্ড আন্ডারস্কোর নেম, ব্রান্ডসের ভিতরে কোনটা ইউনিক হবে, ব্র্যান্ডের নামটা ইউনিক হবে। সো এখানে কি দেওয়া আছে, ক্যাটাগরি, এখানে হবে আমার হচ্ছে ব্র্যান্ড ইনসার্ট। এখন ব্র্যান্ড ইনসার্ট হবে, কি ইনসার্ট হবে, এই ব্র্যান্ড নেম আর হচ্ছে এই রিকোয়েস্ট থেকে যে ব্র্যান্ড নেমগুলো আসলো। তাহলে কার্বন যেহেতু ইউজ করা আছে এখানে, সো আমাকে অবশ্যই উপরে ইউজ কার্বন লিখে দিতে হবে। ইউজ কার্বন, কার্বন, ঠিক আছে, আমি বলে দিলাম ওখানে। তারপর রিটার্ন রিডাইরেক্ট উইথ মেসেজ নিয়ে যাও, কি দেবে, ব্র্যান্ড অ্যাডিট, এটা কি সাকসেস মেসেজ ব্র্যান্ড অ্যাডিট। ঠিক আছে। সো এখন আমরা কি করব, এখন আমি যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা দেখি এখন কি অবস্থা। ব্র্যান্ড, এতক্ষণ তো কোড করেই গেলাম। ব্র্যান্ডের আমরা একটা ব্র্যান্ড অ্যাড করি, সাপোজ স্যামসাং নামে ব্র্যান্ড অ্যাড করলাম, অ্যাড ব্র্যান্ড স্যামসাং। দেখেন ব্র্যান্ড অ্যাডেড, ঠিক আছে, খুব সুন্দর। দেখেন কিন্তু চলে আসছে এখানে স্যামসাং স্ট্যাটাস 1, আর এই দেখেন আইকনগুলোও কিন্তু চলে আসছে। সো ক্যাটাগরিতে কেমন ছিল দেখেন, এটা কিন্তু মোটেও ভালো লাগছিল না ডিজাইনটা, কেমন লাগছে, বাট এখন কিন্তু ডিজাইনটা একটু ভালো লাগতেছে। সো এখন আমরা কি করতে পারি, এখন আমরা করব হচ্ছে যেহেতু আমাদের ইনসার্ট হয়ে গেল, শো করাইলাম ডাটা আমরা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এডিট করব। তো এখানে দেওয়া আছে ব্র্যান্ডের ভিতরে, তাই না, যেহেতু আমরা ক্যাটাগরি থেকে কপি করছি স্বাভাবিক এখানে ক্যাটাগরির নাম থাকবে, এটা স্বাভাবিক। তাহলে অ্যাডমিন ব্র্যান্ড এডিট। সো এখন আমরা কি করব, এক কাজ করি, এইটাই আমরা কপি করে নিই, অ্যাডমিন অ্যাডমিন। আপনারা ভিডিও পজ করে করে কিন্তু কাজ করবেন, ঠিক আছে, আপনারা হচ্ছে ভিডিও পজ করে করে কাজ করবেন, তাহলে আপনারা সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারবেন। একবার না বুঝলে আবার আপনারা টিউটোরিয়াল দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন কোনটা কোথায় থেকে নিলাম, কিভাবে কি কাজ করলাম। সো এ দেখেন আমি কিন্তু এখানে ব্র্যান্ড আইডি ধরছি, কারণ কি বলেন তো, আমি কিন্তু এখান থেকেই যে রো আইডি দিয়ে কিন্তু পাস করছি আইডিটা, কোনটা আইডি, ব্র্যান্ডের আইডিটা কিন্তু এখান থেকে পাস করছি। সো এই আইডিটাকে আমি এখানে আইডি দিয়ে ধরলাম। এখানে যে আপনার ব্র্যান্ড আইডি দিয়ে ধরতে হবে তা কিন্তু না, আপনি এখানে যা যা ইচ্ছা তা দিতে পারবেন, ব্লা ব্লা ব্লা, যা ইচ্ছা তা দিতে পারবেন, ঠিক আছে। সো স্পেসিফিকভাবে বোঝার জন্য যে এটা আমি কি পাস করলাম, কিসের আইডি, সেটা আমি ব্র্যান্ডের আইডি পাস করলাম, এই জন্য আমি দিয়ে দিলাম অর্থবোধক একটা নেম। সো এডিট করব, ব্র্যান্ড কন্ট্রোলারে যাব, ব্র্যান্ড কন্ট্রোলারে আসলাম, আসার পরে এখন আমরা এডিট করব, এডিট ডাটা পাবলিক ফাংশন এডিট। তো এডিটের মধ্যে কি আমরা আইডি পাস করছি, জাস্ট আইডি নামেও ধরতে পারবেন, অথবা এইভাবে ব্র্যান্ড আন্ডারস্কোর আইডি এইভাবে ধরতে পারবেন, ঠিক আছে। আপনি যে ওখানে এখানে যে নামেই পাস করেন না কেন, সেই এখানে যে নামে আপনি আইডি পাস করেন না কেন, আপনাকে যে এখানে সেই নামেই ধরতে হবে এমন কোনো কথা নাই, আপনি এখানে যে কোনো নামে আপনি ধরতে পারবেন, ঠিক আছে। তো সেটা আপনার ইচ্ছা, ওখানে যেটা নাম ছিল আমি সেটাই দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। তারপর আমরা লিখব হচ্ছে ব্র্যান্ড ইকুয়াল ব্র্যান্ড, কী করব, ফাইন্ড করব, যা তুমি খুঁজো, কি খুঁজবো, তুমি এই ব্র্যান্ড আইডিকে ধরে খুঁজো, ব্র্যান্ড আন্ডারস্কোর আইডি, এই ব্র্যান্ড আইডিকে ধরে খুঁজো। আচ্ছা ঠিক আছে, খুঁজলাম, খোঁজার পর কি করব, এবার তুমি রিটার্ন করো, রিটার্ন কোথায় করো, একটা ভিউ দেখাও, কি ভিউ দেখাবো, অ্যাডমিনের ভিতরে যাও, যা তুমি হচ্ছে কি করো, ব্র্যান্ড ফোল্ডারের ভিতরে ঢুকো, সেখানে যাওয়ার পর তুমি এডিটের মধ্যে যাও। আচ্ছা ঠিক আছে, এডিটের মধ্যে গেলাম, কি করব, এই সাথে যে
আমার ইউজার যে আইডিটা পাস করছে, সো সেই আইডিটা তুমি নাও, নিয়ে যেটা তুমি ডাটাটা ধরলা সেই ডাটাটা তুমি এখান থেকে কম্প্যাক্ট করে সাথে করে নিয়ে যাও, ঠিক আছে। সো ব্র্যান্ড নামে পাঠিয়ে দিলাম আমি ব্র্যান্ডের ভিতরে এডিটের মধ্যে। তো ব্র্যান্ডের ভিতরে যদি আমরা আসি, ব্র্যান্ডের ভিতরে এখন নিউ ফাইল নেই, এডিট ডট ব্লেড ডট পিএসপি। সো নিলাম, এখানে আমি ইন্ডেক্স ফাইলটাই কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা চাইলে আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, সুন্দর সুন্দর ডিজাইন করবেন। সো ব্র্যান্ড লিস্ট এগুলোর দরকার নেই আমার। ব্র্যান্ড লিস্টের এখান থেকে কলাম 8টা আমি বাদ দিয়ে দিচ্ছি, এই টেবিলের দরকার নেই আমার। কলাম 4 আছে, এই 4টাকে আমি 6 বানাই দিই, কলাম 6। আর যাতে মাঝামাঝি আসে ফর্মটা, সেই জন্য আমি মার্জিন অটো আমি ইউজ করে দিলাম। তো অ্যাড ব্র্যান্ড না, আমি দেবো হচ্ছে আপডেট ব্র্যান্ড দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, এখান থেকে আমরা ডাটাটাকে আমরা এখানে তুলব। কোথায় তুলব, যেহেতু আমরা এডিট করছি, সো অবশ্যই আমরা ভ্যালুর ভিতরে ডাটাটা তুলব। আর এখন আমার এখানে প্লেস হোল্ডারে কোনোই দরকার নেই। তো ভ্যালুর ভিতরে ডাটাটা তোলার জন্য এখানে আমরা কি করব, ব্র্যান্ড লিখব, ব্র্যান্ড লিখে ব্র্যান্ড নেম, তাই না। সো এই ব্র্যান্ড কই পেলাম, আমি কিন্তু ব্র্যান্ড আগেই বললাম ওখান থেকে কম্প্যাক্ট করছি, দেন ব্র্যান্ড কন্ট্রোলার থেকে আমি কিন্তু এখান থেকে কম্প্যাক্ট করে ব্র্যান্ডকে পাঠিয়ে দিছি। সো তারপরে ব্র্যান্ড নেম দিয়ে দিলাম, দেওয়ার পর তাহলে আমাকে এখানে ব্র্যান্ডটা শো করানোর কথা সাকসেসফুলভাবে। আচ্ছা দেখি তো, রিলোড দেই। দেওয়ার পর আমি যদি এখন এডিটে যাই, দেখেন এখানে কিন্তু নট ফাউন্ড আসতেছে, এখানে বলতেছে নট ফাউন্ড। কি নট ফাউন্ড, ব্র্যান্ড এডিট 1। আচ্ছা ব্র্যান্ড এডিট 1, এটা দেখি তো। এখানে আমরা ইউআরএল দিয়ে পাস করছি ব্র্যান্ড এডিট 1, অ্যাডমিন ব্র্যান্ড এডিট 1, ওয়েব ডট পিএসপিতে এডিটে পাঠাইছি, ঠিক আছে। অ্যাডমিন ব্র্যান্ড, ও আচ্ছা এখানে আমরা এডিট দিইনি, তাই না। সরি ব্র্যান্ড এডিট, এখন এটা। তাহলে আমি যদি এখন রিলোড দিই, অ্যান্ড দেন কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে পাইছি। এই দেখেন এখানে কিন্তু স্যামসাং চলে আসছে, আমি কিন্তু স্যামসাংকেই এখানে এডিট করতেছিলাম। আপনারা আরও ডাটা অ্যাড করে নেবেন, সমস্যা নেই। সো এডিটটা আমার হয়ে গেলে এখন আমি কি করব, আপডেট করব। আপডেট করার জন্য এখানে আমি দিতে পারি আপডেট ডট ব্র্যান্ড। তাহলে আমি যদি এখানে আসি, আপডেট ব্র্যান্ড, আমরা ব্র্যান্ডটাকে আপডেট করব। ব্র্যান্ড এখান থেকে নিলাম, ব্র্যান্ড আপডেট। কোন কন্ট্রোলারে যাও তুমি, ব্র্যান্ড কন্ট্রোলারে যাও, ঠিক আছে। ব্র্যান্ড কন্ট্রোলারে কি কোন মেথডে, আপডেট মেথডে যাও, আপডেট ডট ব্র্যান্ড। সো এখানে যাব, এখানে আর লক্ষ্য রাখবেন যেহেতু আপডেট হবে অবশ্যই কিন্তু এটা পোস্ট হবে। সো এই আপডেট মেথডে যাব, ব্র্যান্ড কন্ট্রোলারে আসলাম, পাবলিক ফাংশন আপডেট, যেহেতু আপডেট হবে অবশ্যই রিকোয়েস্ট ইউজ করতে হবে, রিকোয়েস্ট। আর এটা হচ্ছে রিকোয়েস্ট থেকে ডাটা আসবে আমার। তো এখন আমি কি করব, এখান থেকে যে স্টোরেজ যা কিছু আসছিল আমি এখান থেকে সব কিছু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমার কি লিখব, ব্র্যান্ড নেম রিকোয়েস্ট। আচ্ছা ইউনিকের দরকার নাই, এটা বাদ দিয়ে দিলাম এখানে। সো ব্র্যান্ড ইনসার্ট, এখানে হচ্ছে ব্র্যান্ড আপডেট। তার আগে আরেকটা কথা, আমরা কি করব, ব্র্যান্ড আপডেট করব, যেহেতু নির্দিষ্ট কোনো একটা ব্র্যান্ডকে আপডেট করব, তো সেই জন্য আমাকে কী করতে হবে, অবশ্যই আমার হচ্ছে আইডিটা ধরতে হবে। তো আমি হচ্ছে এখানে হিডেন অবস্থায় আইডিটা আমি ধরতে পারি। ইনপুট টাইপ হিডেন, নেম হচ্ছে আইডি, আর হচ্ছে ভ্যালু হিসেবে কি দেব, ভ্যালু হিসেবে দেব ব্র্যান্ড আইডি, ভ্যালু হিসেবে ব্র্যান্ডের আইডি দিয়ে দিলাম,
ঠিক আছে। সো আমি ওখানে কিন্তু আইডি নামেই ধরবো। তো এটা ধরলাম, আইডি নামে ধরলাম। আর অবশ্যই আবার এখানে আপনারা ইউআরএল ইউজ করে, এটা আমি দেখাই দিচ্ছি, ইউআরএল ইউজ করে এরকম ধরেন হচ্ছে আপডেট স্ল্যাশ অ্যাডমিন দিবেন, অ্যাডমিন আপডেট স্ল্যাশ ব্র্যান্ড। আর এখানে আমরা কি কনকেট করবেন, কনকেট করে আপনারা হচ্ছে এভাবে ব্র্যান্ড দিয়ে আইডি পাস করবেন। তাহলে আপনার এই ইনপুট হিডেন ফিল্ডটা কিন্তু আপনাদের আর নেওয়া লাগবে না, ঠিক আছে। সো যেমন আমি যেহেতু হিডেন ফিল্ড নিয়েই ফেলছি, সো আমি এটা দিয়েই করি। ব্র্যান্ড কন্ট্রোলারে আসলাম, আসার পরে আপডেট মেথডে আমরা এখন কি ধরবো, আইডি ধরবো। আইডি ইকুয়াল ব্র্যান্ড আইডি ইকুয়াল কি ধরবো, রিকোয়েস্ট থেকে যে আমার হচ্ছে আইডিটা আসবে, ওই যে হিডেন ইনপুট নিলাম সেটা। তো আমার কী করতে হবে, আগে ফাইন্ড করতে হবে। কি ফাইন্ড করব, এই হচ্ছে ব্র্যান্ড আইডি দিয়ে তুমি হচ্ছে যাও ব্র্যান্ড আইডিকে খুঁজো, ফাইন্ড করো, খুঁজে কি করো, তুমি হচ্ছে ডাটাটাকে আপডেট করে দাও। ক্রিয়েটেড, এখানে হবে হচ্ছে আপডেটেড অ্যাট, অর্থাৎ কোন কোন টাইমে আমি আপডেট করলাম, সাকসেস ব্র্যান্ড আপডেটেড। আর কি হবে, ব্যাক না, এখানে হবে হচ্ছে রাউট কি দেবো, যাতে আমার হচ্ছে ইউআরএলটা আমার যাতে আমার হচ্ছে রাউটটা যে আমার হচ্ছে অ্যাডমিন ব্র্যান্ড রাউট আছে, অর্থাৎ ইন্ডেক্স রাউট আছে, ইন্ডেক্স যে আমাদের হচ্ছে এই ডিজাইনটা আছে ফাইলটা আমাদের হচ্ছে যেন ইন্ডেক্সে আসে রাউটটায়। সো অ্যাডমিন ডট ব্র্যান্ড কোথায়, ব্র্যান্ড, চলো আমার একটু শরীরটা একটু খারাপ, তো যার কারণে একটু কথা বলতে আসলে কষ্ট হচ্ছে। সো স্যামসাং আমি দিলাম এখানে স্যামসাং ব্র্যান্ড অ্যাড ব্র্যান্ড। তাহলে আমাকে দেখেন এই যে ব্র্যান্ড আপডেটেড আমাকে কিন্তু এই পেজেই নিয়ে আসতেছে, ঠিক আছে। খুব সুন্দর। আপনারা চাইলে অ্যালার্টে এখানেও শো করায় দিতে পারেন, ইচ্ছা আপনারা জাস্ট এখান থেকে কাট করে নিয়ে আসবেন, নিয়ে এসে এই ব্র্যান্ড লিস্টের এই উপরে আপনারা এখানে পেস্ট করে দেবেন, শেষ। সো ওটা আর আমি দেখাচ্ছি না, ওগুলা করে সময় নষ্ট করা যাবে না। আমি ব্র্যান্ড স্যামসাং ব্র্যান্ড দেখেন এখানে অ্যাড ব্র্যান্ড আছে তাই না, সেটা আপডেট করে দেন, আপনারা নামটা চেঞ্জ করে দেন, আপডেট ব্র্যান্ড। তো আমরা এখন কি করব, স্যামসাং আছে এখানে আমরা স্যামসাংয়ের জায়গায় দিয়ে দেব লেনোভো, লেনোভো দিয়ে দিলাম, আপডেট ব্র্যান্ডে চাপ দিলাম, কী হলো ব্র্যান্ড আপডেটেড, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা ব্র্যান্ড দিয়ে নিই স্যামসাং, তারপর আরও দিতে পারি তারপর হচ্ছে অ্যাপল ব্র্যান্ড দিতে পারি, দিয়ে দিলাম। তো আমাদের হচ্ছে ইডিট এবং আপডেটটা হলো, এখন কিন্তু আমাদের হচ্ছে ডিলিট করার পালা। সো ডিলিটটাও খুব ইজি, দেখেন কোনো জিনিস সবচেয়ে সহজ হচ্ছে ডিলিট করা, অর্থাৎ কোনো জিনিস ধ্বংস করা কিন্তু সবচেয়ে সোজা, তেমনই ডিলিট করাও কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রেও কিন্তু ডিলিটটাই কিন্তু সবচেয়ে সোজা, তাই না। সোজা তো সবই, বাট ডিলিটটা আরও ইজি, খুব নিমিষে সবগুলো ডিলিট করে দেওয়া যায়। অথচ ইনসার্ট বা আপডেট করতে গেলে কিন্তু অনেক কিছুই করতে হয়। তো ঠিক আছে, আমি কি করবো, এখান থেকেই 3টা রাউট একদম কপি করে নিচ্ছি আমাদের কাজ দ্রুত করার জন্য, অলরেডি টিউটোরিয়াল অনেক বড় হয়ে গেছে। সো ব্র্যান্ড কন্ট্রোলার এগুলো সব যাবে ব্র্যান্ড কন্ট্রোলারে যাবে। আর এগুলো কী হবে, আমার হচ্ছে ক্যাটাগরির জায়গায় হবে, আবার হচ্ছে ক্যাটাগরির জায়গায় ব্র্যান্ড হবে, ক্যাটাগরির জায়গায় ব্র্যান্ড। এগুলো দেওয়া আছে ক্যাট আইডি, আমি এগুলো দিতে যাচ্ছি হচ্ছে এইটাই কপি করি, ব্র্যান্ড আইডি ব্র্যান্ড আইডি ব্র্যান্ড আইডি। আপনারা টাইপ করে লিখবেন, কারণ কি জানেন, আপনারা ফার্স্ট অবস্থায় কখনোই কিন্তু আপনারা কপি পেস্ট করবেন না, তাহলে কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন না। যখন কাজ শিখে যাবেন আপনারা দ্রুত কাজ করার জন্য, তখন আপনারা হচ্ছে কপি পেস্ট করবেন, তখন সমস্যা নাই। বাট এই অবস্থায় যদি আপনারা ফার্স্টে শেখার ক্ষেত্রে যদি কপি পেস্ট ইউজ করেন, তাহলে আমি মনে করি যে আপনাদের একটু সমস্যা হবে ফিউচার লাইফে। তো দেখেন আমি কি করব, এর ভিতরে যাব, যেহেতু আমরা 3টাই ইউজ করতেছি, ওখান থেকে আমরা একদম ডাইরেক্ট কপি করে নিয়ে আসবো। আমি এই 3টা জিনিসই আমি কপি করলাম, যেহেতু একই, কপি করে ব্র্যান্ড কন্ট্রোলারে নিয়ে আসলাম, ব্র্যান্ড কন্ট্রোলারে এসে এখানে পেস্ট করে দিলাম, ডিলেট ব্র্যান্ড,
আর এটা কী হবে, অবশ্যই ব্র্যান্ড হবে, এটা ক্যাটাগরি না, যেহেতু ওখানে ক্যাটাগরি ডিলিট করা ছিল, এখানে ক্যাটাগরি ছিল। ক্যাট আইডি, এখানে চাইলে আমরা ব্র্যান্ড আইডি দিয়ে দিতে পারি। এগুলো সবগুলা ব্র্যান্ড আইডি দিয়ে দিলাম। আর এই ক্যাটাগরি যেগুলো আছে, যেহেতু আমরা ব্র্যান্ডকে ডিলিট করব, ব্র্যান্ডকে হচ্ছে স্ট্যাটাস আপডেট করব, সেইগুলো আমার হচ্ছে বলে দিতে হবে। ব্র্যান্ড হচ্ছে তাহলে রিটার্ন রিডাইরেক্ট ডিলেট ক্যাটাগরি ডিলেটেড, এখানে হবে হচ্ছে আমার ব্র্যান্ড ডিলেটেড সাকসেস, তারপর ব্র্যান্ড ইনঅ্যাক্টিভ, এখানে হবে হচ্ছে ব্র্যান্ড অ্যাক্টিভ। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে না? সব কিছু ঠিকঠাক নাই। এখানে দিয়েছি ব্র্যান্ড আইডি, বাট নিচে আমার হচ্ছে ক্যাট আইডি দেয়া, যার কারণে আমার হচ্ছে ইরোড তো অবশ্যই আসবে। তো এখন যদি আমরা রিলোড দিয়ে যদি আমরা দেখি একটা ডাটা ডিলিট করার চেষ্টা করি, সাপোজ স্যামসাং, ডিলেটে চাপ দিলাম, ব্র্যান্ড ডিলেটেড সাকসেস, ঠিক আছে, তার মানে ব্র্যান্ডটা ডিলিট হয়ে গেলে আমরা যদি এখন স্ট্যাটাস চেক করি, ব্র্যান্ড ইনঅ্যাক্টিভ, দেখেন আমার হচ্ছে এখানে দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আবার যদি অ্যাক্টিভ করি তাহলে আমার হচ্ছে আবার ব্র্যান্ড অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখানে খুব সহজেই কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারলাম, ঠিক আছে। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আমরা কিন্তু ধাপে ধাপে আরও আগাচ্ছি। আমাদের হচ্ছে মেইন যে চ্যালেঞ্জিং পার্ট আছে, আরও প্রোডাক্ট নিয়ে কাজ করা, প্রোডাক্ট আপলোড করা, প্রোডাক্টের মাল্টিপল ইমেজ আপলোড করা, মাল্টিপল ইমেজ শো করানো, তারপর প্রোডাক্টের ডিসকাউন্ট অফার দেওয়া, প্রোডাক্টের হচ্ছে আমরা কুপন তৈরি করব, তারপর আমরা কি করব, সেখান থেকে অর্ডার করবে, সেখান থেকে কার্ডে অ্যাড করবে, তারপর উইশ লিস্টে অ্যাড করবে, সেখান থেকে চেক আউট করবে, করার পর পেমেন্ট দিবে, সে পেমেন্ট দেওয়ার পর পেমেন্ট আইডি ধরবে, সেই আইডি থেকে আমরা কি করব, আমরা ইনভয়েস তৈরি করব। ইনভয়েস তৈরি করে আমরা হচ্ছে স্ট্যাটাস কোড, আমাদের হচ্ছে অর্ডার ট্র্যাকিং কোড তৈরি করব, সেই অর্ডার ট্র্যাকিং কোড আমরা ইনভয়েসে দিয়ে দেবো। তারা আসার পর এখান থেকে আমাদের হচ্ছে ওয়েবসাইট থেকে অর্ডারটা ট্র্যাক করতে পারবে যে কীভাবে আমার অর্ডারটা কী অবস্থায় আছে, ঠিক আছে। সো আরও অনেক, মোটামুটি আমরা কেবল শুরু করলাম, প্রায় এখন কাজ সব কিছু পড়েই আছে, আরও অনেক কাজ বাকি আছে। তো ধাপে ধাপে আমরা আগাবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমি একটু পার্সোনালি একটু প্রজেক্টে বা কাজে একটু বিজি থাকি, যার কারণে আমার হচ্ছে টিউটোরিয়ালগুলো দিতে একটু দেরি হয়। তো আমি চেষ্টা করি যথাসাধ্য যে আমি তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো কথা না বাড়াই, তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। তো আগামী টিউটোরিয়ালে আমরা অন্য অন্য বিষয়গুলো নিয়ে কাজ করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ, ধন্যবাদ।